আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার জন্য খুবই স্পেশাল একটা ডে। আজকে আমার ছেলে জন্মদিন, তার 3 বছর সম্পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। তো এই জন্য হালকা পরিসরে আমি কিছু আয়োজন করেছি। আজকে বাসায় সবাই আসবে জুবাইরের বার্থডে সেলিব্রেশন করার জন্য। এই জন্য সকাল সকাল কাজ করতেছি। কিছু থাল বাসন ছিল ধুয়ে রাখলাম এবং এরপর কিছু পরোটা বানিয়ে রাখলাম, ওরা আসলে যেন ওদেরকে দিতে পারি বানিয়ে। তো এরপর এই যে আমার বাসায় 4 জন ছোট ছোট মেহমান, মুরগি জুবাইরের খুবই পছন্দের, এগুলোর সাথেও খেলা করে। পরোটার সাথে আলু ভাজি সার্ভ করার জন্য এখানে আমি আলু কেটে নিলাম এবং পাশাপাশি ভেন্ডি ও করলাও কেটে নিয়েছি এবং এর মাঝে আমি আলু ভাজি করে নিয়েছি আর পরোটাও বেলে নিচ্ছি। যত দ্রুত সম্ভব সব কাজ আগে থেকে করে রাখার চেষ্টা করতেছি, যেন তারা আসলে সাথে সাথে তাদেরকে সার্ভ করতে পারি। এবং এখানে পরোটা বেলে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি সামান্য তেল ইউজ করলাম যাতে একটু ক্রিস্পি হয়। পরোটা আবার একটু ক্রিস্পি না হলেও ভালো লাগে না। আপনারা ট্রাই করবেন কম তেল ইউজ করতে, কারণ তেল শরীরের জন্য একদমই খারাপ, ভালো না। এরই মাঝে আমি পাশের চুলায় করলা ভাজিও করে নিতেছি। করলা ভাজি আমার হয়ে আসছে, তাই একটা বাটিতে তুলে নিলাম। এরপর এখানে মাছ দো পেঁয়াজা করবো, তাই জন্য হালকা ভেজে নিচ্ছি। তো এই যে মাছ ভাজি করে মাছ রান্নাটাও বসিয়ে দিলাম, টমেটো দিয়ে দিচ্ছি। এখানে হালকা একটু পানি দিয়ে দিলাম, একটু মাখামাখো গ্রেভি টাইপের একটা মাছ রান্না করার ট্রাই করতেছি। তো এখানে পানি দিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখবো। তো এই যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পর এখন আবার এসে মাছটা নামিয়ে নিব। মাছ হয়ে গিয়েছে, একটা বাটিতে সার্ভ করে নিব। মাছ রান্নার পর এখানে টমেটো ভর্তা করার জন্য একটা ফ্রাইং প্যানে টমেটো দিয়ে দিলাম। এই টমেটো ভর্তার রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যাবেন, ফুল রেসিপি। তো এখানে আমি গরুর গোশত এখন বসাবো। ভাতও পাশের চুলায় হয়ে আসছে প্রায়। গরুর গোশত এখন মাখিয়ে নিব, কারণ এটা হতে অনেক সময় লাগবে। তো এখানে শুরুতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং একে একে সকল মশলা দিয়ে দিব। এখানে ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবং এরপর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পেঁয়াজ কুচি এগুলো একসাথে দিয়ে দিব। এখন এখানে একটা স্পেশাল মশলা ব্যবহার করলাম। এটা বিভিন্ন ধরনের গরম মশলার সংমিশ্রণে একটা মশলা। এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এখন আদা বাটা, রসুন বাটাও দিয়ে দিলাম। সবশেষে সরিষার তেল দিয়ে এখন ভালো মতো মাখিয়ে নিব। এখানে এখন শুধু গোটা মশলা দেওয়া বাকি। তো গুঁড়ো মশলা এবং বাটা মশলা দেওয়ার পর ভালো মতো মেখে একটু সময় নিয়ে ভালো মতো মাখতে হবে। তো ভালো মতো মেখে আমি চুলায় বসিয়ে দিব এবং এরপর গোটা মশলা ব্যবহার করব। ভালো মতো মেখে আমি চুলায় বসিয়ে দিলাম। এরই মাঝে আম্মু খালামণি ওরা চলে এসেছে এবং আসার সময় বাবুর জন্য বার্থডে গিফট অ্যান্ড কেক নিয়ে এসেছিল। তো এখন আমি এসে গরুর গোশতে গোটা মশলা দিয়ে দিব। প্রথমে শাহি জিরা দিয়ে দিচ্ছি এবং এক এক করে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিব। আজকের গরুর গোশত রান্নায় আমি লং, গোলমরিচ এবং অন্যান্য মশলা দিব না। এখন সবকিছু একসাথে ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এটা কিছুক্ষণ ভালো মতো কষানোর পর তারপর এতে আমি পানি ইউজ করব।
এই গরমে রিফ্রেশমেন্টের জন্য আমি শুরুতেই তাদেরকে লেবুর শরবত বানিয়ে দিয়েছিলাম এবং তারপরে পরোটা ও আলু ভাজি সার্ভ করেছিলাম। এখন সবশেষে দুধ চা বানিয়ে নিচ্ছি। দুধ চা, পরোটা ও আলু ভাজি একসাথে, এটা কিন্তু খুব ভালো একটা কম্বিনেশন। এটা আমার খুব পছন্দের একটা খাবার। কার কার এই খাবারটা খুবই পছন্দের তারা কমেন্ট করে জানাবেন। এখানে আমি লিকারের মধ্যে দুধ চিনি দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে এটা আমি ভালো মতো আরেকবার চাল দিয়ে নিব। দুধ চা কিন্তু এভাবে তৈরি করলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, আমার তো এভাবেই ভালো লাগে। চা হয়ে যাওয়ার পর এখন কাপে সার্ভ করে নিব। গরুর গোস্ত চুলায় বসিয়ে তাদেরকে নাস্তা সার্ভ করতে করতে আমার গরুর গোস্ত ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছিল এবং তার মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছিলাম। তারপর এসে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এর মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার নেড়ে দিয়েছি যেন নিচে না লেগে যায়। বেশ কিছুক্ষণ রান্না করার পর গরুর গোস্ত হয়ে গিয়েছে, খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি সবশেষে এখানে বাগার দিয়ে নিয়েছি। আমি ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম, খুবই তাড়াহুড়োর মধ্যে কাজ করতেছিলাম। জুবাইরে বার্থডে সেলিব্রেশন করার জন্য আমার আব্বু, আম্মু, ভাই, বোন, মামা, খালামণি ওরা এসেছিল। তো ওরা সবাই রিচ ফুড, বিরিয়ানি, পোলাও, রোস্ট এগুলো থেকে ভাত, ভর্তা, ভাজি এগুলোই বেশি পছন্দ করে, তাই তাদের পছন্দের আইটেম রাখার চেষ্টা করেছি। এখানে সালাদ, সাদা ভাত, আলু ভাজি, বেগুন ভর্তা, ভেন্ডি ভাজি, করলা ভাজি, টমেটো ভর্তা, মাছ তো পেঁয়াজা, লেবু, বেগুন রান্না, গরুর গোস্ত সবই ছিল তাদের পছন্দের খাবার। এই তো তারা খেতে বসে গিয়েছে এবং আলহামদুলিল্লাহ তারা খুব মজা করে খেয়েছে। এবং ডিজার্টের জন্য আমি জর্দা রান্না করেছিলাম। এটার ফুল রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর এই যে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, এখন আমার ছেলে কেক কাটিং করবে। আর সে যে কতটা খুশি তা আপনারা ওকে দেখলেই বুঝতে পারবেন। এই তো এই ছিল আমার ছেলের জন্মদিনের একদম সাধারণ আয়োজন। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।